ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্বনবী, ধনী মানুষ যারা, সম্পদশালী যারা, বিত্তবান, এই মানুষগুলোর টাকা পয়সা থাকার কারণে তারা হজ করতেছে, দান সদকা করতেছে। এই মানুষগুলোর গোলাম তারা আযাব করতেছে। তাদের সমর্থ থাকার কারণে এই সমস্ত ভালো কাজগুলো করে তারা জান্নাতের অধিকারী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই দূত আল্লাহ নবীর কাছে এই কথাগুলো পেশ করলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আখিরের জামানার পয়গম্বর, এই দুধের কথাগুলো শুনে আল্লাহর নবী ইরশাদ করলেন, তুমি যাদের কাছ থেকে এসেছ, যাদের নিকট থেকে আমার কাছে এসেছ, আল্লাহ রাব্বুল আলামিন তারা যদি তাদের এই অবস্থার উপরে ধৈর্য ধারণ করে এবং তারা যদি নিয়তের সব রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনবান, বিত্তবান, সম্পদশালীর চাইতে আল্লাহ পাক বিশেষ 3টি মর্তবা দান করে দিবেন। সুবহানাল্লাহ। দূতকে বলতেছে যে যাদের কাছ থেকে তুমি আসছো, তারা যদি নিজেদের অবস্থার উপরে ধৈর্য ধারণ করে আর সবের নিয়ত যদি রাখে, তাহলে আল্লাহ পাক তাদের বিশেষ এমন 3টি মর্যাদা, এমন 3টি মর্তবা দান করবেন যা টাকাওয়ালা, সম্পদশালীকে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, এ মুসলমান বাজান, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরে জামানার পয়গম্বর জানিয়ে দিলেন, দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টি এমন বিশেষ মর্তবা তাদেরকে দান করবেন। 1 নাম্বার, আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, তাদেরকে এমন একটা জান্নাত দেওয়া হবে যে জান্নাত সর্ব উপরে স্থাপন করা হবে, মূল্যবান লাল ইয়াকুত পাথর দ্বারা নির্মিত হবে। যেমন দুনিয়ার মানুষ আকাশের তারকাগুলো ঝলমল ঝলমল করতে দেখে, ওই রকম জান্নাতীওয়ালারা তাদেরকে এমন সুন্দরভাবে ঝলমল করতে দেখবে। বলেন সুবহানাল্লাহ। আর এই মর্তবা শুধু তাদেরকে দেওয়া হবে যারা ফকির, মিসকিন এবং নবী এবং শহীদগণ এবং ইমানদার গরিবওয়ালাদের দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর মর্তবা। আল্লাহ নবী, বিশ্ব নবী, এ মুসলমান ভাইরা, এ বাজার, অনেক মানুষ কিন্তু গরিব, অনেক মানুষ বড় অভাবী, এই জন্য মনটা বেজার করে, অনেক সময় আল্লাহকে গালি দেয়। এমন মানুষ আছে না নাই? নিজের অভাবের কারণে আল্লাহকে গালি দেয় যে আল্লাহ আমাকে এত অভাবী মেনেছে। এরকম মানুষ আছে না নাই? কিন্তু দেখেন বাজান রে, গরিব হয়েছে মনটা বেজার করবেন না। এ বাজান বিপদগ্রস্ত হয়ে গেছেন, মনটা বেজার করবেন না। এ মুসলমান ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী বলে দিলেন 2 নাম্বার মর্তবা, এই দুনিয়ায় ধনবান যারা, বিত্তবান যারা, টাকাওয়ালা যারা, পয়সাওয়ালা, আর যারা গরিব, ফকির, মিসকিন, ইমানদার হবে, এই ব্যক্তিগুলো ওই ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যাবে যারা গরিব, মিসকিন, অসহায়, এমন যদি তারা তাদের অবস্থার উপরে ধৈর্য ধারণ করতে পারে, যদি সবের নিয়ত রাখতে পারে,
আর যদি কয় আল্লাহ আমাকে শুধু গরিব বানাইলো, আমাকে বানাইলো না, আমাকে এত টাকা পয়সা দিছে আর আমার টাকা নাই, পয়সা নাই, আমার মন যা চাচ্ছে আমি করতে পারছি না, এমন ভাবে যদি ভেঙে পড়ে, তাহলে তার কপালে কিন্তু দুঃখ ছাড়া কিছু নাই। আর যদি ধৈর্য ধারণ করতে পারে যে আল্লাহ আমাকে এরকম গরিব বানাইছে, দরিদ্র বানাইছে, আমি এটার উপরই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ আমাকে সব করতে পারে, সুবহানাল্লাহ, এরকম ভাবে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য এই ব্যক্তিরা ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তাহলে গরিব মানুষের খুশির খবর শোনার পরে আলহামদুলিল্লাহ আস্তে বলা ভালো না জোরে বলা ভালো? বলেন। তাহলে আমরা আস্তে বললাম কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওরে তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দারে আছে মন। বলেন, যার সাথে মোর বান্দারে আছে মন, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এ বাজান, আমার নবীজি বলে দিলেন 2 নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্তবা দিয়েছেন 500 বছর আগে ধনীর চাইতে জান্নাতে যাবে। আমার মুসলমান বাজানদের 3 নাম্বার মর্তবা পড়তে গিয়ে বলতে গিয়ে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, খুব গভীর মনোযোগ দিয়া এই দোয়াটা ভালো করে শোনো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, এই দোয়াটুকুন পড়ার পর বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর ডেকে বললেন, এই দোয়াটা যদি কোনো গরিব মিসকিন বা ফকির পড়ে, এই দোয়াটা যদি পড়ে আর একজন ধনী মানুষ এই দোয়াটা পড়লো, একই দোয়া পড়লো এবং 10,500 স্বর্ণ মুদ্রা ওই ধনী ব্যক্তি দান করলো, আর এই কালেমা পাঠ করলেন, আমার নবী ডেকে বললেন, দেখো ওই গরিব ব্যক্তি একবার পাঠ করার কারণে আর ধনী ব্যক্তি একই দোয়া পাঠ করেছে, সাথে 10,000 স্বর্ণ মুদ্রা দান করেছে, কিন্তু গরিবের পাঠ করার কারণে আমার আল্লাহ ওই ধনী ব্যক্তির চাইতে, দানের চাইতে, তার বলার চাইতে লক্ষ গুণ বেশি নেকি বানাইয়া এই গরিব মানুষের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে একই দোয়া একজন গরিব মানুষ যদি পাঠ করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একজন গরিব পাঠ করেছে, একই দোয়া একজন ধনী পাঠ করেছে এবং সাথে 10,000 স্বর্ণ মুদ্রা দান করেছে, কিন্তু দান করলে কি হবে? ওই গরিবের ইখলাস থাকার কারণে তার যেই ধনীর চাইতে তার আমলনামায় বেশি লিখিত হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, এ মুসলমান বাজানরে, এই কথা যখন আমার নবী যে 3টি মর্তবার কথা বলে দিলেন, এবার দুটা খুশি হয়ে গেলেন। এ মুসলমান ভাইরা, এবার ওই বিত্তহীন ফকির মিসকিনদের কাছে চলে গেলেন এবং নবীজি এই সমস্ত কথাগুলো যখন তাদের কাছে বলে দিলেন, সমস্ত মানুষগুলো সবাই খুশিতে আত্মহরা হইয়া আল্লাহর শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার ফকির মিসকিন অসহায় সবাই খুশি হইয়া আল্লাহর শুকর আদায় করতেছে, আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রেখেছো আমরা তোমার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আমরা ধৈর্য ধারণ করব, আমরা তোমার উপর তুমি আমাদের যে অবস্থা দাও সেই অবস্থাতে আমরা খুশি আছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ আল্লাহর নবীজির হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, এ মুসলমান বাজার,
আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমাদের ভিতরে যারা গরিব মিসকিন অসহায় থাকবে তোমরা তাদের সাথে সব সময় তাদের সাথে যোগাযোগ রাখো এবং তাদের সাথে ভালো ব্যবহার করবা। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন যে যারা গরিব মিসকিন অসহায় তাদের সাথে সব সময় যোগাযোগ রাখবা আর তাদের সাথে ভালো ব্যবহার করবা। আমার মুসলমান ভাইরা, এবার জানবে কথা যখন আল্লাহর নবী বলে দিলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, বুঝলাম না কেন তাদের সাথে এমন ব্যবহার করব, কেন তাদের সাথে যোগাযোগ রাখব? আমার নবীজি বলে দিলেন, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন অমূল্য সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের কাছে অমূল্য সম্পদ আছে, সবচেয়ে দামি সম্পদ আছে। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, এমন দামি সম্পদ তাদের কাছে আছে, আমরা জানতে চাই এটা কেমন দামি সম্পদ। আমার নবীজি বিশ্ব নবী বললেন, এ মুসলমান ভাইরা, এ বাজান রে, যখন কোনো মানুষ আপনি আমার কাছে যখন কিছু হাত বাড়াবে, আমরা তাদেরকে গালি দেব না, আমরা তাদেরকে ঘাড় ধাক্কা দেব না, কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমার নবীকে ইকিম পেয়েছেন। এ মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এ মুসলমান ভাইরা, এইভাবে এরকম ভাবে বিভিন্ন আয়াত আল্লাহ পাক ডাক দিয়েছেন। আমার নবীজি বললেন, শোনো, তাদের কাছে আল্লাহ পাক এমন অমূল্য সম্পদ দান করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে এমন স্পেশাল আল্লাহ পাওয়ার দিয়ে দিবেন, আল্লাহ ঘোষণা করে দিবেন, এ ফকিরের দল, এ মিসকিনের দল, এ অসহায়ের দল, আজ আমি আল্লাহ তোমাদেরকে পাওয়ার দিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমরা ভালো করে শুনে নাও, দুনিয়াতে যারা তোমাদেরকে খাদ্য দিয়েছে, যারা তোমাদেরকে বস্ত্র দান করেছে, যারা তোমাদেরকে এক ঢোক পানিও পান করাইছে, যারা তোমাদের সাথে ভালো ব্যবহার করেছে, আজ আমি আল্লাহ তোমাদেরকে পাওয়ার দিলাম, ওই সমস্ত মানুষগুলোকে আজ এই জান কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারিবদ্ধ হয়ে থাকবে। আমার আল্লাহ বলবেন, দুনিয়াতে যারা তোমাদেরকে আহার দিয়েছে, যারা তোমাদের খোঁজ খবর নিয়েছে, যারা এক ঢোক পানি পান করেছে, এক বস্ত্র দান করেছে, আজ আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওই সমস্ত মানুষগুলোকে বাছাই করিয়া তাদের হাতটা ধরিয়া আজকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, আজ আমি তোমাদেরকে, আল্লাহ নবী বলেছেন যে এই সম্পদ তাদেরকে দিবেন, যে আল্লাহ পাক বলবেন, আজ আমি তোমাদেরকে স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছি, যারা দুনিয়ায় তোমাদেরকে একটা বস্ত্র দান করেছে, তোমাদেরকে একটা টাকা দিয়েছে, তোমাদেরকে খাদ্য দিয়েছে, এক ঢোক পানিও পান করাইছে, আজ এই হাজার হাজার মানুষের ভিতর থেকে ওই ভালো ভালো মানুষগুলোকে ধরে নিয়ে আজ তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার বলেছেন, এ মুসলমান ভাইরা, আমার নবীজি বলেছেন, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় ইতিম, এই জন্য আমি নবীজি ইতিমের দুঃখ বুঝি, বাবা হারা মা হারা সন্তানের দুঃখ আমি নবীজি বুঝছি। এই জন্য একদিন প্রশ্ন করেছেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবং সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী জোয়ার শোনাইতেছেন। ইভিনিং টাইমে লক্ষ্য করে দেখে একজন বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধ মহিলা একবার পুজো হয়ে গেছে, লাঠি যে ভর দিয়ে নবীজির দরবারে নবীজির কাছে আগমন করতেছে।
আল্লাহ নবীজি দেখা মাত্র তার আসন থেকে উঠে গেলেন এবং তাকে সুন্দর করে নিয়ে আসলেন এবং তার চাদর মোবারকে বসিয়ে দিলেন। সাহাবীরা বড় অবাক হয়ে গেলেন, এই মানুষটাকে তো আমরা চিনতে পারলাম না, এত বৃদ্ধ মানুষ, এই মানুষটাকে নবীজি এত সম্মান করে কেন, এই মানুষটাকে আমার নবীজি এত ভালোবাসে কেন। এবার যখন তার সাথে কথোপকথন হয়ে গেল, এবার বিদায় হয়ে চলে গেছে, সাহাবীরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝতে পারলাম না আপনি এই মহিলার সাথে এমন ব্যবহার করলেন কেন। আমার নবীজি ডাকতে বলেন, এ সাহাবীরা, আমার এই দামি চাদরটা আমি কাকে বিছিয়ে দিয়েছি এটা তোমরা জানো না? ইনি হলেন আমার দুধ মা হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দুধ মা হালিমা, আমার এই চাদর আমার মায়ের কাছে এই চাদরের কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। তাই যে আমাকে দুধ পানায় করেছে এর মূল্য আমি দিতে পারবো না। আজ একটু চিন্তা করে দেখেন, আমার নবীজি মা হারার ব্যথা বুঝেছেন, বাবা হারার ব্যথা বুঝেছেন, এই জন্য